হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। তো চলো, আলতা পরা দেখে বুঝতেই পারছো যে নিশ্চয়ই কোনো পুজো পার্বণ আছে। হ্যাঁ, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া দিনের ভিডিওটা আপলোড করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে মাঝখানে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, অক্ষয় তৃতীয়ার দিন আমি আলতা পরে নিয়েছিলাম, কারণ ওদের বাড়িতে শেরাবাড়ি মায়ের পুজো ছিল। তো সেখানে সংকল্পে বসার জন্য এর জন্য আমি আর আমার হাজব্যান্ড বসেছিলাম জোড়ায়। তো এর জন্য সকালবেলা এটা আলতা পরিয়ে দিয়েছিলাম। ও বলছিল, দাও আমি তোমাকে একটু আলতাটা পরিয়ে দিই। আমি ওকে বললাম ভিডিও করতে, আমাকে আলতা পরিয়ে দিচ্ছিলো। যাই হোক, ও তো আর আলতা পরাতে পরে না, পায়ে আমার খোঁচা দিয়ে দিচ্ছিলো, আমার শিশুই লাগছিলো। আমি যে বলছিলাম যে দাও, আমি নিজেই পরে নিচ্ছি আলতাটা। তো প্রায় আলতা ফালতা পরানো হয়ে গেছে। দেখো, তোমাদের ফাইনাল লুক আমি দেখাবো। এই যে এটা ফাইনাল লুক। তো আলতা ফালতা পরে আমি তারপর শাড়িও পরে নিয়েছি। দেখো, এটা হচ্ছে একটা রিলস বানাচ্ছিলাম, তোমরা হয়তো আমার ইউটিউবে দেখেছো শর্টসে। তো মা আর বাবাকে বলছিলাম যে আসো একটুখানি তোমাদেরকে দেখাই। তো দেখো, এটা হচ্ছে আমার মা বাবারও নিমন্ত্রণ ছিল, তো ওরা এসেছিলো। ওদের প্রতি বছর নিমন্ত্রণ থাকে। তো যেহেতু আমি আগের বছর ধরে ভিডিও করিনি, তাই তোমরা দেখোনি। আমি তো এই বছর ধরেই ব্লগটা শুরু করলাম, মানে 2023-এর লাস্ট ডিসেম্বরের থেকে। হচ্ছে আমার বাবাও রেডি হবে, তো আমি চলে যাচ্ছিলাম। আমি, মা, বাবা, শাশুড়িও কিন্তু এসছে। তো আমি শাখা পরাতে আমাকে নিয়ে এসেছিলো, কারণ আমার না বিয়ের শাখাটা ছোট হয়ে গেছে। তো আমি হাতে শুধু বাঁধানো পলা পরে থাকতাম। তো তোমরা হয়তো দেখেছো, এবার পলাটাও এতটাই বড় যে কাজ করতে আমার খুব প্রবলেম হয়, জন্য আমি একটু শাখা পলাটা পরে নিলাম। আর এই ব্রেসলেটটা তো দেখেইছো, ব্রেসলেটটা হচ্ছে আমার বার্থডেতে পাওয়া। তো এরপর এটা করে তো টোটো করে তারপর চলে যাচ্ছিলাম। তো দেখো, আমরা সবাই টোটোতে উঠে গেছি। তো চলো তোমাদেরকে ফাইনালি মাই লুকটা দেখাই। তো দেখো, এই যে কী দারুণ করে সাজাচ্ছে মাকে। আর এটা হচ্ছে চুন্নি, এগুলো মায়ের। তো মাকে হচ্ছে সাজানোর পর এরপর আমরা বসবো। তো চলো ততক্ষণে রান্নার জায়গাটা থেকে ঘুরে আসি। তো দেখতেই পাচ্ছ, হচ্ছে পাপাইদা। তো রান্না কিন্তু অনেক কিছুই ভোগ রান্না হচ্ছিল। তো তোমাদেরকে দেখাবো 56 ভোগ হয়। হ্যাঁ, 56 ভোগটাও হয়েছে, এটা সবারও হয়েছে। তো সবার খাওয়া দাওয়া জন্যও হয়েছে। তো দেখো, মাকে দেখো কি মিষ্টি, কি দারুণ লাগছিলো, সত্যি খুব সুন্দর লাগছিলো শেরাবালি মাকে। এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার পুজোতে বসা, সত্যি খুব ভালো ছিল। আমার কিন্তু তার আগে প্রচুর জ্বর ছিল, কিন্তু মায়ের কৃপায় জ্বরটা তখন আর ছিল না, তো যার জন্য বসতে পেরেছি। তো যাই হোক, তো দেখো, তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এটা কিন্তু মায়ের মেন সামনেটা। আর এটা তো মায়ের মূর্তি, অবভিয়াসলি ওদের বাড়িতেই থাকে। তো দেখো, এখানে পুজো আরম্ভ হয়ে গেছে, আমরা সংকল্প অলরেডি বসে পড়েছি। তো মাঝখানে তোমাদেরকে একটু ভিডিও ক্লিপ দেখাচ্ছি, যেহেতু আমরা দুজনেই বসেছিলাম পুজোতে। এর জন্য যাকে যখন পেয়েছি তখন বলেছি ভিডিও করে দিতে। তা তোমাদের এখানে আরেকটা জিনিস দেখাবো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কুমারী পুজো। সেটাও তোমাদেরকে দেখাবো, কি দারুণ করে হয়েছিল কুমারী পুজোটা। নিজে হাতেই করেছি সব। তো চলো সেসব কিছু দেখাবো। তো চলো, এবার তোমরা শেরাবলি মায়ের যে মেন মূর্তিটা স্নান, সেটা দেখে নাও। এটা হচ্ছে মেন ছোট্ট মূর্তি, অত বড় মূর্তিতে তো স্নানের কিছু করা যায় না। তো এটা হচ্ছে স্নান, তোমরা নিশ্চয়ই মন্ত্রও শুনতে পাচ্ছ। তো দেখো, তো দেখছো ফাইনালি অনেক কিছু দিয়ে কিন্তু পুজোটা স্টার্ট হয়ে গেছে প্রায়। তো তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো থেকে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। এখানে কিন্তু অনেক রকম মন্ত্র, অনেক রকমভাবে মাকে হচ্ছিল। এখানে ঘি, মধু অনেক কিছু দিয়ে মাকে স্নান করানো হচ্ছিল। স্নান করানোর পরে এরপর মাকে তার নিজের বস্ত্র পরানো হবে, পরিয়ে তারপরে যে মূর্তিটা পাথরের তার সামনে বসিয়ে দেওয়া হবে। তো তোমাদেরকে অনেক সব কিছুই দেখাবো আস্তে আস্তে। তো চলো, দেখতে থাকো তোমরা। দেখো, মাকে এবার মোছানো হচ্ছে। মুছিয়ে এরপরে মাকে বস্ত্র পরানো হবে। দেখো কত সাবধান করে মাকে মুছছে।
দেখেছো এবার মাকে হচ্ছে বস্ত্র পরানোর পালা। তো দেখো মাকে এবার বস্ত্রটাও পরানো হচ্ছে। কি দারুণ না, সত্যি খুব সুন্দর লাগছিল। একদম দেখো মাকে ফাইনালি নিজের আসনে বসিয়ে দিল। সত্যি খুব সুন্দর লাগছিল দেহের সাজানোটা। তো দেখো এরপর তোমাদেরকে পুরোটা দেখাই। আর মাকে এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর ছিল, এত সুন্দর লাগছিল। এখানে জানি না ক্যামেরাটা কেন এরকম হয়ে গেছিলো, আসলে আমার ক্যামেরাটার নিচে না মানে হ্যাঁ ক্যামেরাটার মধ্যে তিল লেগে গেছিলো। তো দেখো এখানেও আরও পরিমাণ যে পুজো দিচ্ছিলো, সরি এখানে মালা পরাচ্ছে ঠাকুরকে। তারপরে এটা হচ্ছে কিন্তু মেন জোত, মানে মেন যে প্রদীপটা এইটার উপরেরটা। তো এগুলো ও ধরিয়ে দিচ্ছিল আস্তে আস্তে এক এক করে, এভাবেই কিন্তু ধরানো হয়। তো দেখো তোমাদেরকে দেখালাম। তোমাদের কার কার এই পুজোর ব্লগটা ভালো লেগেছে জানিও। এরপরে আরেকটা আসবে নেক্সট ব্লগ, সেটাও পুজো রিলেটিভ থাকবে। তো সেটাও তোমরা জানিও কেমন লাগছে। তোমাদেরকে বললাম একটা আমার সাথে অ্যাক্সিডেন্ট ঘটেছে, হ্যাঁ সেটা হচ্ছে আমার এই সময় না, পুজো হয়ে যাবার পর, সব কিছু হয়ে যাবার পর, পুজোর 2 দিন পরে আমার অ্যাকচুয়ালি পায়ের আঙুলটা না ভেঙে গেছে। তো এর জন্য আমি ভিডিওটা দিতে আমার এতটা দেরি হয়ে গেল। তো আর কি করবো, চলো তোমাদেরকে সেটাও পরে দেখাবো আস্তে আস্তে। তো দেখো মায়ের এবার আসল লোকটা কি সুন্দর লাগছে, সত্যি দেখলে মানে মনটা ভরে যায় মাকে এভাবে। তো মাঝখান থেকে আমাদের একটু ভিডিও করে নিচ্ছিলাম, প্রায় হয়ে গেছে আমাদের পুজো। তো দেখো এটা হচ্ছে গিয়ে দেখাচ্ছিলাম তোমাদের কি ভোগ হয়েছে। প্রচুর ভোগ হয়েছে, 56টা পদ যেহেতু সাজাতে হবে তোমাদেরকে সেটাও দেখাবো। 56 পদটা মানে কীভাবে থালাটা সাজিয়েছিল সব দেখাবো। দেখো প্রচুর আরও কিন্তু এখানে আসবে, শুধু এইটুকটা না, আরও আসবে। তো এই যে পাপাইদা আমরা সবাই মিলে এবার সাজাতে বসবো। আর দেখো তোমাদেরকে মিষ্টিটাও দেখাবো। এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। এই যে মিষ্টিও কিন্তু অনেক রকম এনেছিল, দেখেছো বাটিতে কিন্তু অলরেডি ভাজাগুলো তোলা হয়ে গেছে। তো চলো দেরি না করে এবার আমিও কাজে লেগে পড়ি। এইগুলো সব মানে ভাজাগুলো আমিও তো করবো, আমাকেও হেল্প করতে হবে। তো আমি তার আগে তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও ক্লিপটা একটু তুলে নিলাম। তো ফোনটাকে এবার এক জায়গায় সেট করে এবার আস্তে আস্তে এগুলো সব করবো। তো দেখেছো, তো দেখো এটা হচ্ছে কিন্তু ভাতটা ফার্স্টে দিয়ে দিল, দিয়ে তারপরে বাটিতে এগুলো সব তুলে দেবে এক এক করে। তো আমি ফোনটাকে কোনোরকম সেট করলাম, উনি ওই দিকটা থেকে খাবারগুলো আমাদের দিচ্ছিল, আর আমরা এভাবে এক একটা বাটিতে সব সেট করে দিচ্ছিলাম মন্দির ঘরে বসে। তো এটা ঠাকুরকেই নিবেদন করা হবে। তারপর আরেকটা মেন যে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে গিয়ে ঠাকুর কুমারী পুজো, তো সেটাও তোমাদেরকে দেখানো হবে। তো চলো ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে, তো জানি বোর হয়ে যাবে, তবুও বড় ব্লগই আমার মনে হয় ভালো লাগে, যেহেতু পুজোর ব্লগ। নাহলে অনেক কটা ব্লগ হয়ে যেত, আমি এর জন্য একটাতেই প্রায় সবটা কভার করার চেষ্টা করেছি। তো দেখো প্রায় সব সাজানো কিন্তু হয়ে গেছে। আর মাঝখান থেকে এখানে বলছিল ব্যাগটা রাখতে। তো এটা হচ্ছে নাকি মেন, এটা হচ্ছে ছোলা সেদ্ধ, এটা হচ্ছে কিন্তু ঠাকুরের মেন। এটা সবার আগে প্রসাদ হিসেবে দেওয়া হয়, তারপরে মাখা প্রসাদ, তারপরে সব। তো সেসব সব কিছুই দেখাবো। আগে দেখো এটাও দিয়ে দিলাম আমি। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এবার এই থালাটাকে নিয়েই বাইরে যাওয়া হবে। তো দেখো এক এক করে ফাইনালি ভোগটা সাজানো হয়ে যাচ্ছে। তো হয়ে যাওয়ার পরে এরপরে ভোগটা ঠাকুরকে নিবেদন করা হবে। তো দেখো ওখানে উনি একটু করে তুলে দিচ্ছে ভোগগুলো, আর এখান থেকে আমরা সবাই সাজিয়ে নিচ্ছি। তো চলো তোমাদেরকে ভোগের প্রায় ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো দেখো এই যে দেখেছো ভোগটা সাজানো হয়ে গেছে, ভেবো না এখানে 56টা পদ আছে, আরও রয়েছে। তো এরপর ওখানে আরেকদিকে হচ্ছে কি পদ্ম ফুল মানে ফোটানো হচ্ছিলো, ফোটানো। তো দেখো কি সুন্দর লাগছে পদ্ম ফুল, প্রচুর পদ্ম ফুল, অনেক পদ্ম ফুল ছিল গামলায়। তো সেগুলো দুজন মিলে ফোটাচ্ছিল, আমরা ওইদিকে ভোগ সাজাচ্ছিলাম। তো দেখেছো পদ্ম ফুলগুলো কি ভালো লাগছে না, একদম টাটকা তাজা।
তো চলো ঠাকুরের কাছে ওইদিকে এসব করতে করতে পদ্মফুল দেখাতে দেখাতে ঠাকুরের কাছে ভোগ অলরেডি নিবেদন করা হয়ে গেছে। এইটা হচ্ছে 56 পদ। তো দেখো এই ভাতের উপরে কিন্তু অন্নের উপরে কিন্তু দেওয়া ছিল পদ্মফুল, সেটা তোমাদেরকে পরে হয়তো দেখাবো, এই ব্লগটাতে তোলা হয়নি কারণ পরে দিয়েছে। তো ঠাকুরকে এটাও নিবেদন করা হয়ে গেছে। এরপরে হবে কুমারী পুজো, তারপরে এই পদ্মফুলগুলো ঠাকুরকে নিবেদন করা হবে। তো পুজোর পরে তারপরে এটা হয়তো দেখো তারপরে এই পদ্মফুলগুলো বললাম তোমাদেরকে, পদ্মফুলগুলো সাজানো হচ্ছে, সবাই দিয়েছে, এটা শুধু আমি আমার ক্লিপটা অ্যাড করলাম। সবাই এভাবে সাজে, মানে যারা উপোস থাকে সবাই এভাবে উপোস ঠাকুরকে ধরা যায় না, আর এই জ্যোতিটাও ধরা যায় না। তো সবাই এক এক করে এই যারা উপোস ছিল এই ঠাকুরকে এই পদ্মফুলগুলো দিয়ে দিয়েছে। দেখো দিচ্ছি আর এই দিয়ে দিচ্ছি অনেক পদ্মফুল। তো দেখো তারপর তোমাদেরকে ভালোভাবে সব জায়গাটা দেখিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে সত্যি। এইটা কিন্তু ক্লিপটা আমার বর তুলে দিয়েছে, ওর অলরেডি দেওয়া হয়ে গেছিলো। তারপরে আমাকে বললো নাও তুমি এবার দাও, আর আমি ভিডিওর ক্লিপটা নিয়ে নিই। তো দেখো দারুণ লাগছে সত্যি, খুব সুন্দর লাগছে। আর মিষ্টিগুলো দেখেছো, ওগুলো কিন্তু নিজের হাতে বানানো নাড়ু, তারপরে নাড়ুই ওগুলো দাদাটাই বানিয়েছে সব নিজের হাতে। সত্যি খুব সুন্দরভাবে আয়োজন হয়েছিল, কিন্তু এই ফার্স্ট কিন্তু আমার জোরে বসা, সত্যি এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। তো ফুল তো দেখছেই, এই ভিডিওটা অনেক হয়ে গেছে। চলো তারপর দেখাবো। তারপরে আবার আমি বললাম তুমি একটুখানি দাও, আমি ধরে তোমাকে দেখাই। তো দেখো আমারটাকে দেখলে এবার ওটাও দেখো, ও এরপর ফুল দিচ্ছে ঠাকুরকে, এরপর ও ফুল নিবেদন করছে, কি ভালো লাগছে। তো চলো এরপর হচ্ছে যে মেন পুজোর প্রসাদ সেটা তোমাদেরকে দেখাই। ও হ্যাঁ, তারপরে কিন্তু কুমারী পুজোটাও আছে, তোমাদেরকে সেটাও দেখাবো। এটা কিন্তু মেন প্রসাদ। তো দেখো এই যে বলেছিলাম পদ্মফুল দেওয়া থাকে, তো দেখো এইটা। তো দেখো তারপরে ফাইনালি প্রদীপ ধরানো, ক্লিপটা আগে পরে হয়ে গেছে। ফার্স্টে কুমারী পুজো ছিল, তারপর প্রদীপ ধরানো ছিল। তো এদিক ওদিক করতে গিয়ে এই ক্লিপটা আগে হয়ে গেছে। আগে কিন্তু আগে কিন্তু কুমারী পুজো, দেখো কুমারী পুজোটাও কিন্তু আমরাই করেছিলাম, সব বাচ্চা। আর একটা ছেলে নাকি দিতে হয়, তো সেটা আমার ছেলেকে বসা কেন, ওখানে কোনো ছেলে ছিল না তাই। তো দেখো এখানে কিন্তু সবাইকে ফার্স্টে কিন্তু আমি পা ধুয়েছি, পা ধুয়ে সেই ক্লিপগুলো একজনকে বলেছি ভিডিও বানিয়ে দিতে, সে আবার ফটো তুলে দিয়েছে। যাই হোক, তো ফার্স্টে কিন্তু পা ধুয়ে তারপরে নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে তারপরে কিন্তু ওদের হাতে এক এক করে আমি এইগুলো তুলে দিয়েছি। তারপরে আবার এসে এক রাউন্ড নমস্কার করে গেছি। এখন কিন্তু বলা হয়, এখন কিন্তু ওদেরকে কিন্তু দেবী হিসেবেই কিন্তু পুজো করা হয়। তো যাই হোক, দেখো ওদের সবাইকে একটা একটা করে সব থালা সব গুছিয়ে দিচ্ছি। তো দেখো ওদিকে কিন্তু আমার বড় আমাকে দিচ্ছিল আর আমি এদিকে দিচ্ছিলাম। তো যাই হোক, তো সবাইকে আমার অলরেডি দেওয়া হয়। সবাই কি সুন্দর দেখো মাথায় চুন্নি পরে রয়েছে, খুব খুব মিষ্টি লাগছিলো। ওরা কিন্তু সবাই খুব সুন্দর সেজে গুজে আসে। তো চলো এরপর ওই দিকটা আমার ছেলে বসেছে, ওই দেখো ওই দিকটা বসেছে, শুধু উকি মারছে, ভাবছে কখন আমার কাছে আসবে। তো ওকেও দেবো, ওইগুলোর বাবা দিয়ে দিচ্ছে। তো এরপর আমার ছেলেরটা দেবো। তো চলো এরপর ওকে দিয়ে দিই। ও সবাইকে দেওয়া হয়ে গেছে, শুধু ওকেই দেওয়া হয়নি। ওই যে এবার হচ্ছে ওর পাপাই কাকাই সেই দিয়েছে। তো দেখো ও নেবে না, ও শুধু ওই ক্যাডবেরি আর ওই লিচি ড্রিঙ্কসটাই নেবে, আর কিছু নেবে না। তাই আমি বললাম সব নাও, বলছে আমি আর খাবো না। তো আমি আর করলাম না। তো থালাটা নিচে রেখে ওকে শুধু ওটুকটাই দিয়ে দিলাম, ও তো বাচ্চা, তো বোঝে না। তো দেখো এরপর ঠাকুরটাকে দেখাও, সবাইকে আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার ওরা খাবে, কিন্তু বাচ্চা যেহেতু ওরা তখন খেতে পারবে না, তো সব থালাগুলো আমাদের সবার মার হাতেই তুলে দিয়েছিলাম। তারপরে আমাদের একটা পুজো ছিল, পুজোর নিয়ম ছিল, সেটা হচ্ছে পদ্মফুলটা নিয়ে আমাদের দুজনকে দাঁড়াতে হবে আর পুজোটা করতে হবে। তো দেখো আবার কিন্তু হাওয়াও দিতে হয়, তো ওরা হাওয়াটা দিয়ে দিচ্ছিলো। তো আমি বললাম যে দাও, আমি ধরছি, আমি দেখাচ্ছি। তো দেখেছো কেমন আগে পরে হয়ে গেছে। এটা কিন্তু এটা হচ্ছে আগে পাটা ধোয়ানো, তোমাদেরকে আমি যেটা বললাম। তো দেখো পাটা ধোয়ানোর এটা আসলে অনেক কটা ফোন থেকে ভিডিওটা তোলা হয়েছে, যার জন্য ভিডিওর ক্লিপগুলো সব এরকম আগে পরে হয়ে গেছে। তো দেখো এটা ঠিক একদম ওটা হওয়ার পরে তারপরে ফাইনালি প্রদীপ ধরানো। তো দেখো প্রদীপগুলো কিন্তু এক এক করে ধরাচ্ছি। তো ধরানোর পরে এরপর হয়েছিল যজ্ঞ। তো দেখো যজ্ঞতেও বসেছিল ওরা। বলতে যজ্ঞতে এটা কিন্তু আমি একটুখানি থেকে আমি আর থাকতে পারিনি, কারণ আমার সত্যি শরীরটা খুব খারাপ লাগছিলো, এর জন্য যজ্ঞ থাকা হয়নি। তো দেখো কীভাবে কি দারুণ লাগছে ভিডিওটা,
মায়ের সামনে যখন যজ্ঞটা হচ্ছিল। তো এটাও আমাকে ভিডিও ক্লিপটা তুলে তারপরে আমি আমার হাজব্যান্ডের ফোন থেকে নিয়েছি। তো যজ্ঞ প্রায় হয়ে যাবার পর এরপর হচ্ছে প্রসাদ মানে প্রসাদ দেওয়া হবে সবাইকে। তো দেখো যজ্ঞের ভিডিওটা একটুখানি দেখো ভালোভাবে কিভাবে যজ্ঞটা করা হচ্ছে। তো ফাইনালি যজ্ঞ হয়ে যাবার পরে দেখো সব কিছু নিভে ঠিবে গেছে। এরপর ঠাকুরের প্রসাদ বিতরণ করার হবে। আর যে প্রদীপগুলো ছিল ওইগুলো চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে আবার প্রদীপ সাজানোর এইটা চলে এসছে। আগে বললাম সব আগে পরে হয়ে গেছে। তো যাই হোক একটু ম্যানেজ করে নাও। এখানে হচ্ছে আগে আমি দিচ্ছিলাম এইভাবে প্রদীপে সলতে দিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছিলাম। আগে কিন্তু প্রদীপটাও ভেজানো ছিল জলের জন্য, একটু জল হয়ে তোমরা দেখতে পাবে। আর সলতেগুলো না খুব শক্ত ছিল, প্রচুর শক্ত ছিল সলতেগুলো, যার জন্য এমন অবস্থা হয়েছে। তো তারপর দেখো ফাইনালি তোমাদেরকে দেখাবো প্রসাদ দেওয়ার ওটা। তো প্রসাদ দিয়ে তারপর কিন্তু আমরা প্রায় সবাই বাড়ি চলেই এসেছিলাম, কারণ সত্যি সবাই অনেক বেশি টায়ার্ড ছিল। তো দেখো আবার তোমাদেরকে দেখানো হচ্ছে। ও আচ্ছা, এই জায়গাটা আমি ছিলাম না, এই জায়গাটা ওই করেছিল তাহলে, কারণ আমি তো বললাম আমি চলে এসেছিলাম। তো দেখো এটা হচ্ছে মেন প্রসাদ সেইটা। তো ছোলা আর হচ্ছে সুজি, এটা সবাইকে দেওয়ার পর এটা যে দেখছো এইটা হচ্ছে ভোগটা হচ্ছে মাখা হচ্ছে। এটা হচ্ছে মাখা ভোগ প্রসাদ। এইটা কিন্তু মেখে তারপরে সবাইকে এটা দেওয়া হবে। এটাও কিন্তু মেন, সত্যি মাখাটা কিন্তু অসাধারণ হয়। তো এই দুটোই হচ্ছে মেন প্রসাদ। তারপরে যেরকম তারপরে খিচুড়ি করা হয়েছিল, আরও অনেক কিছু চাটনি লাবড়া করা হয়েছিল। এর মধ্যে কিন্তু মিষ্টি পায়েস টায়েস সব ছিল, সব কিছু দিয়ে প্রসাদটা করা হয়েছিল। এইটা 3 থেকে 4 বার এরকম মাখা হয়েছিল, তাও অ্যাকচুয়ালি সবাইকে দিয়ে কোলানো যায়নি। এটার এতটাই সুস্বাদু হয় খেতে। তো দেখো এটা মাখার পরে এরপর একটা বাটি এনেছে, বাটি করে সবাইকে দেওয়া হবে। এর মধ্যে কিন্তু লেবুও দেওয়া হয়, মানে হচ্ছে গন্ধরাজ লেবু, যেটা অসাধারণ হয় খেতে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও, যাতে তোমাদেরকে আমি থ্যাঙ্কস জানাতে পারি, আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আবার যে ঠাকুরের প্রসাদগুলো আরেকটা ঠাকুরকে দেওয়া হয়েছে সাজিয়ে, সেটাও দিয়ে দেওয়া হচ্ছিল। তো দিয়ে এই মাখাটাই ভালোভাবে দেখো। তো এটা কিন্তু অনেকে, মানে সত্যি কথা বলতে সিরিয়াসলি অনেকে খেতে চায় না, কিন্তু এটাই কিন্তু মেন প্রসাদ। তো দেখো এরপরে বাটিতে তোলা হবে। তো এই যে বাটিতে তোলা হয়ে গেছে অলরেডি, দেখেছো সবাইকে কিন্তু অনেকটা করে দেওয়া হয়েছে। তো দেওয়ার পরে তো তারপরে বাটিতে সবাইকে প্রসাদগুলো বিতরণী করা হয়ে গেছে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। লাস্টে তোমাদেরকে আবার ঠাকুরকে দেখার জন্য একটু ভিডিও আমি ক্লিপগুলো দিয়ে দিলাম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। চলো টাটা, বাই।